বিঘার পর বিঘা নদীর চর, সেটাই দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে নদীর চর দখলের চেষ্টা হচ্ছে। মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদীর চর দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শিবগঞ্জ ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটির বিরুদ্ধে। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে। ওটা মাঠ ছিল, তোমরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না। ডিগাখোলা পঞ্চায়েত এলাকার এই নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, মাটি তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পিকনিক স্পট এবং পার্ক তৈরির নামে নদীর চর দখলের চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের মদতেই নদীর চর দখলের চেষ্টার অভিযোগ। ওখানে আপনার যে 40 বিঘে জায়গা, ওটা পুরোটাই সরকারি নদীর জায়গা, ওখানে কোনো সোসাইটি করতে পারে না। এই ঘেরাটা হচ্ছে শুধু তৃণমূলের মদতে। ডিঙাখোলার গ্রাম পঞ্চায়েত প্রধান, ওনার নেতৃত্বে ওনারা ঘেরে ওখানে ইনকামের ধান্দা করছে। আমরা বিডিও, আপনার ওসি থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সবাইকে আমরা জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। যদি না কোনো ব্যবস্থা নেয়, এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে, এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক, এটা আমি চাই। হাওড়া শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।